ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো গৌতম বুদ্ধের সেরা 30টি বাণী ও উক্তি, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী। খ্রিস্টপূর্ব আনুমানিক 5ম বা 6ষ্ঠ শতকে নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানব জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি কিছু জীবনের পথ নির্দেশিকা দেন তার অনুগামীদের। গৌতম বুদ্ধ বলেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে। এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি। আজ হিংসায় উন্মুক্ত পৃথিবীতে জীবন, সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, ধ্যান, আধ্যাত্মিকতা, জ্ঞান, অনুপ্রেরণা বিষয়ক গৌতম বুদ্ধের উক্তি বা বাণীগুলি মানুষকে পথ দেখাতে পারে। তাই এই ভিডিওটিতে বাছাই করা গৌতম বুদ্ধের 30টি বাণী ও উক্তিসমূহ এখানে গন্তিবদ্ধ করা হলো। 1. প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। 2. জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। 3. প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। 4. প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। 5. আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। 6. তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। 7. সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। 8. জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। 9. অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। 10. ভালো কাজ সবসময় করো, বারবার করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গ সুখের পথ। 11. জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। 12. সত্যের পথে চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব, হয় পুরো পথ না যাওয়া, না হয় পথ চলা শুরুই না করা। 13. রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। 14. একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবন যাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে। 15. শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। 16. হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে। 17. সুখের জন্ম হয় মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। 18. মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা। 19.
যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। 20, যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিসকে লোকানো কখনোই সম্ভব নয়, সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। 21, আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউই একা নই। 22, কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ডার পূর্ণ করে ফেলে। 23, পরমাত্মা প্রত্যেককেই একই রকম করেছেন, পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে। 24, ভালোবাসা হলো দুজনের পরিপূর্ণতার জন্য একজনের অন্তর থেকে অন্যকে দেওয়া এক উপহার। 25, প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। 26, নিজের কথার মূল্য দিতে হবে নিজেকে, কেননা তোমরা নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। 27, জীবনে বহু মানুষ আসবে যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ে ছাপ রেখে যাবে। 28, ভালো বন্ধু অনেকটা আকাশে তারার মতন, সবসময় দেখা না গেলেও তুমি জানো যে তারা সাথে আছে। 29, জীবনে সবচেয়ে মূল্যবান উপহার হলো একজন সৎ বন্ধু পাওয়া। 30, জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।